ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ গেছে অন্তত ৩০ জনের। সংবাদ মাধ্যম আল জাজিরা ও সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১,৩৯,০০০-এরও বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় হাসপাতালে অন্তত ৯৩ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২৫২ জন। এছাড়া ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমানদের ওপর ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সহায়তা নিতে গিয়েই নিহত হয়েছেন অন্তত ৮৫০ জনেরও বেশি। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিএইচএফ গাজায় আংশিক ত্রাণ সহায়তা বিতরণ শুরু করার পর ইসরায়েলি সেনারা প্রায়ই এসব কেন্দ্রের আশেপাশে অপেক্ষমান মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এতে এখন পর্যন্ত ৮৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে কয়েক হাজার। ইসরায়েলি বাহিনী যেসব জায়গায় তৎপর সেই জায়গাগুলোতেই ত্রাণ বিতরণ করছে জিএইচএফ। সেখানে ত্রাণ নিতে গিয়ে শত শত ফিলিস্তিনের মৃত্যুর পর জাতিসংঘ জিএইচএফের ত্রাণ বিতরণ পদ্ধতিকে ঝুঁকিপূর্ণ এবং মানবিক সহায়তার ক্ষেত্রে নিরপেক্ষতার নীতিমালার লঙ্ঘন আখ্যা দিয়েছে। তবে জিএইচএফের দাবি, জাতিসংঘ নিহতের যে পরিসংখ্যান দিয়েছে তা মিথ্যা এবং বিভ্রান্তিকর।